إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগের দিনই বলছিলাম যে এই অংশটা আমরা যেটা পড়তেছি এটার হেডিং হচ্ছে দ্য গ্রেটনেস অফ দ্য কোরআনস লেজিসলেশন, কোরআনের বিধিবিধান নিয়ম কানুন আইন কানুনের গ্রেটনেস বা ম্যাগনিফিসেন্স যাই বলেন। সো এই অংশে আমরা বলছিলাম যে তিনটা সেকশন আছে। একটা ছিল comprehensiveness of the Quran's legislation, যেটা আমরা গতদিন শেষ করছি। কম্প্রিহেন্সিভনেস বলতে আমরা বলছিলাম যে কোনো কিছু বাদ দেয় নাই, সবকিছুকে ইনক্লুড করছে, সেই বৈশিষ্ট্যটা। যাই হোক, তাহলে আজকে আমরা পড়বো পার্মানেন্ট অ্যান্ড লাস্টিং অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য কোরআনস লেজিসলেশনস। কোরআনের যে বিধি বিধান নিয়ম কানুন আইন প্রণয়ন করা হয়েছে বা আল্লাহ দিচ্ছেন, সেগুলার বললেন দুইটা জিনিস। একটা বললেন লাস্টিং, পার্মানেন্ট মানে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত স্থায়ী, আর লাস্টিং মানে টিকে থাকবে। বা আমরা অনেক সময় বলছি এই কথাটা যে ইসলামের সাথে অন্য দিনগুলার তফাৎ কোথায় যদি আপনি বলেন, একজন মানুষ যে কোনো জায়গায় মানচিত্রে যে কোনো নেশনে যে কোনো সময়ে মুসলিম হইতে পারে, কিন্তু অন্য ধর্মের সাথে যেটা তফাৎ সেটা হচ্ছে যে মানে একটা তফাৎ আর কি, বেশ কটা তফাতের ভিতরে একটা যদি আপনাকে কম্পেয়ার করতে বলে যে অন্য দিনের সাথে আপনার দিনের তফাৎ কি কি, তখন একটা তফাৎ হচ্ছে যে আপনি যখন মুসলিম হলেন তখন আপনাকে কনফর্ম করতে হবে ইসলামের সাথে, আপনাকে চেঞ্জ হয়ে ইসলামের সিস্টেমের ভিতর, নিয়মের ভিতর, আইনের ভিতর আসতে হবে। আর তা নাহলে আপনি নেমসেক মুসলিম হইলেন, এটা একটা নাম্বার বাড়লো, আর কিছু না। তো আমরা যেটা বলি যে মানুষকে চেঞ্জ হয়ে মুসলিম হয়ে ইসলাম গ্রহণ করে ইসলামের ফর্মে, স্ট্রাকচারে বা রেফারেন্স ফ্রেমে আসতে হয়। আর অন্য দিনগুলা হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী চেঞ্জ হইতে পারে, এই জন্য তারা এক্সটিংক্ট হয়ে গেছে, তাই না? মানে আজ থেকে 200 বছর আগে ঠিক আমরা যেরকম সুদকে হারাম মনে করি, আমরা মানে প্র্যাকটিসিং মুসলিম যারা বাংলাদেশের, সবার কথা আমি বলতেছি না, গণসাধারণ তো সুদের ভিতরে আকণ্ঠ ডুবে আছে। আমি বলতেছি যারা নামাজ পড়েন, প্র্যাকটিস করেন বা আল্লাহকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন, তারা যেভাবে সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করা সামিল মনে করেন বা যুদ্ধ করার মতো একটা ক্রাইম মনে করেন, একইভাবে কি বলে খ্রিস্টানরাও তাই মনে করতো জাস্ট 200 বছর আগে। কিন্তু এখন আর তারা সেটা মনে করে না। তাদের চাহিদা অনুযায়ী, সমাজের চাহিদা অনুযায়ী তাদের দিনটা চেঞ্জ হয়, টুইস্ট হয়। আমাদের 72 ফেরকা 73 ফেরকা যদি ধরেন, তাহলে সেরকম মনে হইতে পারে কারো কারো কাছে, আমাদের তো জায়গায় জায়গায় টুইস্ট হয়। কিন্তু আমাদের তো ওয়েল ডিফাইন করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন কি ফর্মে টিকে থাকবে। হ্যাঁ, একটা দল থাকবে যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, যারা সবসময় ভিক্টোরিয়াস থাকবে, তাইফা মানসুরা, আহলুস সুন্নাহ ওয়াল জামা, ফিরকাতুন নাদিয়া, আহলুল হাদিস, এই ডিফারেন্ট নামে আমরা এটাকে ডাকি। সো এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, মানে এরা, রাসূলই বলে গেছেন যে এরা প্রপার ইসলামের উপর থাকবে এবং ইসলামকে এরা বাঁচায় রাখবে, ধরে রাখবে আনটিল দ্য এন্ড অফ টাইম। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের মেইন টেক্সটে। অ্যাজ লং এজ দেয়ার ইজ লাইফ অন দিস আর্থ, যতদিন জীবন থাকবে পৃথিবীতে, the laws of Quran remain not only applicable but completely appropriate and fitting as well. দুইটা কথা বললেন, অ্যাপ্রোপ্রিয়েট বললেন, ফিটিং বললেন। অ্যাপ্রোপ্রিয়েট কথার মানে হচ্ছে সঠিক, দুইটা কাছাকাছি মানে। আচ্ছা, ফিটিং এবং অ্যাপ্রোপ্রিয়েট কাছাকাছি মানে সামঞ্জস্যপূর্ণ বা অ্যাপ্লিকেবল, সেটাই বোঝাতে যাচ্ছেন।
তো বলতেছেন যে কোরআনিক ল যেগুলা, দে রিকোয়ার নাইদার চেঞ্জেস নর অ্যামেন্ডমেন্টস, এগুলো কোনো চেঞ্জ এর দরকার নেই, অ্যামেন্ডমেন্টের দরকার নেই। চেঞ্জ মানে পুরা বদলায় ফেলা, অ্যামেন্ডমেন্ট মানে কারেক্ট করা বা আংশিক কারেক্ট করা। যদিও এক শ্রেণীর কাফের মুশরিক মুরতাদ হয়ে যাওয়া মুসলিমরাও এখন বলতেছে যে কোরআনে কি মানে করা উচিত, রিভাইজ করা উচিত। এবং অবভিয়াসলি পশ্চিমা জগতের সাথে যাদের গিভ অ্যান্ড টেক বেশি, বা কাফেরদের সাথে যাদের উঠা বসা বেশি, কাফের ওয়ার্ল্ড ভিউ বা কাফেরদের ওয়ার্ল্ড ভিউ নিয়ে যারা বড় হচ্ছেন সেরকম মানুষরা এরকমই করে। যেমন এক্স মুসলিম অ্যাসোসিয়েশন আছে এসে আপনার ইংল্যান্ডে, মরিয়াম নামাজি, বোধহয় ইরানিয়ান অরিজিনের, উনি হইলেন এটার প্রধান। তো উনি তুমুল ডিবেট সেই নারী অধিকার নিয়ে, কোরআনের ফল্ট এখানে ওইখানে, তসলিমা নাসরিনের মতো আর কি আরেকজন। তো এদের কাছে যদিও এটা হইতে পারে, কিন্তু আমরা জানি যে এটা কখনোই চেঞ্জ করার দরকার নেই এবং কখনো অ্যামেন্ড করার দরকার নেই। এবং যদি মনে করেন এটা ইমান বিনষ্টকারী বিষয়, আমি তো বললাম, তাহলে আপনি আপনার ইসলামকে আবার রিনিউ করেন, অথবা শিওর হয়ে যান যে আপনি বিশ্বাস করেন কি করেন না, আপনি বিশ্বাসী কি অবিশ্বাসী এই ব্যাপারে আপনি আপনি তাহকিক করেন এবং আপনার ফ্ল গুলা সারাই নেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, তারপরে বলতেছেন যে তা সত্ত্বেও না, যাই হোক, মানে বলতেছেন যে কেন এরকম কালজয়ী একটা কথা বলি না আমরা, বা কালজয়ী একটা কথা বলি, মানে সময়ের উপরে সময়ের কোনো এফেক্ট নাই, সময়কে জয় করে, এই ধরনের কেন কোরআনিক লেজিসলেশন গুলা বা কোরআনের লস গুলা বা নিয়ম গুলা কেন এরকম? তার কারণ হচ্ছে তারা ফ্লেক্সিবল, yet at the same time their foundation are strong and firmly established. ফ্লেক্সিবল কিন্তু বেসিসটা যেটা বেসিস যার উপর দাঁড়ায় আছে সেটা কিন্তু স্ট্রং এবং সেটা ফার্মলি এস্টাবলিশড। একটা উদাহরণ দিচ্ছি আমি, যে ড্রেস কোডের ব্যাপারটাই দেখেন, ইসলাম কিন্তু পৃথিবীর সকল জাতি, এথেনিসিটি যেগুলো আমরা বলি, সকলের ড্রেস কোডকে, মানে ড্রেসকে আর কি, বা জাতিগত আছে না, লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, তারপরে জাতীয় ড্রেস যেগুলা, সেগুলাকে মানে ইউনিটি থ্রু ডাইভার্সিটি একটা কথা আছে, সেই ডাইভার্স ড্রেসগুলা, ইন্দোনেশিয়ার লুঙ্গি, নরওয়ের ওভারকোট, ইন্ডিয়ার ঘাগরা অ্যান্ড সো অন, যার যেটা আছে, বাংলাদেশের শাড়ি অথবা পাঞ্জাবি বা লুঙ্গি, সব কিছুকে অ্যাকোমোডেট করে। হ্যাঁ, এইখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে না? এই ডাইভার্সিটি যেটা বললাম, ড্রেস কোডের কথা আসলাম জাস্ট একটা কমন এক্সাম্পল নেওয়ার জন্য। ইয়েট কিন্তু যা দেখানো নিষেধ, একজন পুরুষের জন্য ডিফাইন্ড, একজন মেয়ের জন্য ডিফাইন্ড, সেটা কিন্তু স্ট্রিক্টলি মানতে হবে, এবং সেই জায়গায় কিন্তু স্ট্রিক্ট এবং ফর্ম, এখানে কোনো নাই, কোনো সংশয় নাই। তাহলে এই ফ্লেক্সিবিলিটি দিয়ে কি করলো, সকল জাতির কাপড় চোপড় পরিধেয় যা ছিল সেটাকে এক ধরনের অ্যাকোমোডেট করলো, বা তাদের জন্য কঠিন করে দিল না ইসলাম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বলেন মিনিস্কার্ট পরবো, তাইলে আর হলো না। নরওয়েজিয়ান ওভারকোট পরবে, ঠিক আছে, সমস্যা নাই, কোনো শীত আসে দেশে বেশি, কিন্তু মিনিস্কার্ট পরবে আর হলো না। একই কথা, আমার দেশে লুঙ্গি পরবো ঠিক আছে, কিন্তু বক্সার শর্টস পরবো, অথবা লুঙ্গিটা কাঁচা দিয়ে ঘুরে বেড়াবো, যেভাবে অনেক সময় গ্রামের মানুষজন করে, কামলারা করে, ওটা কোনো বিশেষ কারণে করলে সেটা আলাদা হয়তো এক্সামশন থাকতেও পারে। ধরেন একজনের একটাই লুঙ্গি আছে, সে এখন হাঁটু পানি একটা জায়গা পার হবে হাইটা, বাংলাদেশে এরকম সিচুয়েশন খুবই দেখা যায় বন্যার সময়, আদারওয়াইজ। এখন সে লুঙ্গিটা উঠায় কাঁচা বাইন্দা হাঁটু পানি পার হইতেছে, এটা হয়তো ক্ষমার চোখে দেখা হইতেও পারে, কিন্তু বক্সার শর্ট পরে ঘুরে বেড়াইতেছে বাংলাদেশে, এখন ঢাকায় দেখা যায় না, না এটাই না। একই ব্যাপার খাওয়া, ধরেন খাওয়ার এক্সাম্পলটা আমরা আনতে পারতাম। খাওয়াতে আমরা কি করি, আমরা খাওয়ার ব্যাপারে আমি বলেছি, আপনি বিফ খান না, মাছ খান না, খেজুর খান না, পনির খান না, মানে ভ্যারিয়াস দুনিয়ার যত জাতিসত্তা আছে সবার যত রকমের স্বভাব, খাদ্যাভ্যাস যেটাকে আমরা বলি, সেটাকে ইসলাম অ্যাকোমোডেট করে। বাট
শুকরকে অ্যাকোমোডেট করবে না, মদকে অ্যাকোমোডেট করবে না, মানে যেটা হারাম সেটাতে ফর্ম, সেটা বলতেছে। বোঝার ব্যাপার আছে, একটু এক্সাম্পল দিলে তখন বোঝা যায় জিনিসগুলা। এরপরে বলতেছেন in both the Quran and Sunnah there are many proofs that establish the timeless nature of Islam's law. ইসলামের আইনগুলা, নিয়মগুলা, বিধিনিষেধগুলা যে টাইমলেস, সময়ের সাথে চেঞ্জ হবে না, সময়ে কোনো ম্যাটার করে না, সেটা কোরআন এবং সুন্নাহ অনেক প্রমাণ পাওয়া যায়। তো উনি প্রথমে কোরআন থেকে একটা করতেছেন, ফার্স্ট সূরা সফ 9 নম্বর আয়াত কোট করতেছেন। এখানে আল্লাহ বলেন, হি ইট ইজ হু হ্যাজ সেন্ট হিজ মেসেঞ্জার, আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন, উইথ গাইডেন্স and the religion of truth. কি বললেন? দুইটা কথা বললেন, একটা বললেন হিদায়াত মানে পথ নির্দেশনা, দিক নির্দেশনা, and the religion of truth, সত্য ধর্ম দিয়ে। রিলিজিয়ান, ইমান, এই কথাগুলো যখন 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 করা হবে, যখন যখন এগুলা বলা হয়, বিশেষ করে সৌদি আরব থেকে প্রকাশিত যে কোরআন বা কোরআনের তাফসির বা ট্রান্সলেশনে ব্র্যাকেটে তারা ইসলামিক মনোথিজমটা জুড়ে দিবেন। ইসলামিক মনোথিজম, তৌহিদের বাইরে কোনো দিন নাই। দিনের কথা যখন আসবে, ইসলামের কথা যখন আসবে, হ্যাঁ, বিশ্বাসের কথা যখন আসবে, ইমানের কথা যখন আসবে, মানে প্রথমেই আপনার মাথায় যেন তৌহিদের কথাটা আসে। তৌহিদের বাইরে কোনো ইসলাম নাই, তৌহিদের বাইরে কোনো ইমান নাই, তৌহিদের বাইরে কোনো প্র্যাকটিস নাই। এটা যেন আমরা বুঝি যে প্রায়োরিটি বেসিসে এটা হচ্ছে সবচেয়ে প্রথম অ্যাচিভ করার জিনিস, অন্য সবকিছুকে এক সাইডে রেখে। তাহিন একটা ছোট্ট জিনিস বলতেছি, গতদিন এক ভাই একটা করছিলেন যে জীবনে এত সাফারিং কেন, আরজ আলী মাতবরের কথা আনছিলেন। তো ওনার জন্য না, সবার জন্যই দিয়েছিলাম গ্রুপে এইটা। তো উনি আমাদের গ্রুপের মেম্বার কিনা আমি শিওর না, আমি আগে ওনার নামটা খেয়াল করি নাই। আপনি এইখানেও ওই লিঙ্কটা দিয়ে দেন একটু কষ্ট করে। আব্দুর রহিম গ্রিনের যে এইটা ছিল, জীবনের পারপাস নিয়ে যে লেকচারটা দিয়ে, পারপাস না সরি, এত সাফারিং কেন দুনিয়ায়, আল্লাহ আছেন, আল্লাহ যদি জাস্ট হন, আল্লাহ যদি দয়ালু হন, তাহলে এত কষ্ট কেন দুনিয়ায়। এটা 1400-1450 বছর আগেও জিজ্ঞেস করছে, এখনো জিজ্ঞেস করতেছে, সংশয়বাদীরা জিজ্ঞেস করে আর কি, বা সংশয়বাদীরা এটা মনের ভিতর ঢুকায় দেয়, আরজ আলী মাতবরের কথা আর কি। তো এইটা দিয়ে দিন এখানে, সুন্দর, এটা এই ভিডিওটা খুব সুন্দর লাগছে আমার কাছে, অনেক বছর আগের, কিন্তু অনেকেই এটা করছেন, তারটা খুব সুন্দর লাগছিল আমার কাছে। আর একটা শেষ হয় নাই, এখানে বলতেছেন যে আল্লাহ কি করছেন, দিনের কথা বলে বলতেছেন, টু মেক ইট ভিক্টোরিয়াস ওভার অল আদার রিলিজিয়ন্স, অন্য সকল দিনের উপরে বিজয়ী করতে পাঠাইছেন এই দিনকে। ইভেন দো দ্য মুশরিকরা, যদিও মুশরিকরা মানে কাফের, ব্র্যাকেটে দিচ্ছেন পলিথিস্ট, প্যাগান, আইডোলেটার্স, ডিসবিলিভার্স ইন দ্য ওয়াননেস অফ, আবার মানে যখনই এটা আসতেছে তখনই কিন্তু যেমন দিনের কথা আসলে যেমন তাওহীদের কথা বলতেছেন, এবং মুশরিক, কাফের বা এই ধরনের যখন সেন্সটা আসতেছে তখনই কিন্তু সবকটাকে একসাথে করে দিচ্ছেন। এবং লাস্টে বলতেছেন কেন, ডিসবিলিভার্স ইন ওয়াননেস অফ আল্লাহ। ওয়াননেস অফ আল্লাহ মানে কি? তাওহীদ, তাওহীদে যারা বিশ্বাস করে না। তার মানে এই আমাদের ভিতরে যেসব মুসলিমরা আছেন যারা তাওহীদকে ব্রিচ করেন, তাওহীদকে ভঙ্গ করেন বা তাওহীদকে ওভারস্টেপিং করেন, তারাও কিন্তু এই ইসে পড়ে যাবেন। অ্যান্ড ইন হিজ মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা মুশরিক বলতে এটা বোঝাইতেছে, ইভেন দো দ্য মুশরিক হেট ইট। এটা কোরআনের একটা স্টাইল যে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আপনারা তো পাইছেন, কাফিরুন মুশরিকুন এরকম ভাবে করছেন, যদিও বা তারা দে হেট ইট, অপছন্দ করে, ঘৃণা করে। এই আয়াতটার আগের আয়াতটাই হচ্ছে যে তারা ফু দিয়া ইসলামকে মানে দিনের আলোকে নিভাই দিতে চায়, কিন্তু আল্লাহ তার দিনের আলো প্রজ্বলিত রাখবেন। সূরা সফের 8 নম্বর আয়াত, আর এটা হচ্ছে 9 নম্বর আয়াত। আর আমি যেটা বললাম আরেকটা, যেটা ওটা আমার খুব প্রিয় একটা আয়াত, দুই জায়গায় আছে এই কথাটা। সূরা সফের 8 নম্বর আয়াতে আছে, সফ হচ্ছে আপনার 61 নম্বর সূরা। আচ্ছা,
In this verse, Allah explained the purpose of sending Prophet Muhammad to the mankind. আল্লাহ এই আয়াতে মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পারপাসটা বর্ণনা করলেন, but he did not specify any time limit to the applicability of the prophet's message. কোন টাইম লিমিট বলেন নাই যে এতদিন পর্যন্ত এটা থাকবে, এতদিন পর্যন্ত এটা ই করবে, বা এতদিন পর্যন্ত এটা 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 ভ্যালিড থাকবে, বা আল্লাহ এটাকে প্রোটেক্ট করবেন, বা আল্লাহ এটাকে বাঁচায় রাখবেন, সেটা বলেন নাই। কিন্তু ওপেন ইট, মেক ভিক্টোরিয়াস ওভার অল রিলিজিয়ন্স ইভেন দো দ্য মুশরিকিনরা যদিও বা পছন্দ করবে কি আল্লাহ সকল দিনের উপর এই দিনকে বিজয়ী রাখবেন। আপনারা যারা আমাদের গ্রুপে আছেন বা আমাদের সাথে যুক্ত আছেন, এক ইহুদি রাব্বাইয়ের একটা আমি দিছিলাম, মনে আছে কিনা আমি জানি না আপনাদের। একজন ইহুদি রাব্বাইয়ের একটা দিছিলাম আমি, আপনার ওই কি বলে, ওই যে একটা ডকুমেন্টারি দিছিলাম, যে উনি অ্যাপ্রিসিয়েট করছেন, আর দেখে আবার দিয়ে দিব নাহলে এই ইসে দেওয়ার জন্য। উনি বলছেন যে কেন ইসলাম টিকে থাকবে, দুনিয়াতে আল্লাহকে মানলে একমাত্র মুসলিমরাই মানতেছে, যেভাবে তারা সেজদায় যায়, যেভাবে তারা রুকুতে যায়, যেভাবে তারা এই করে, মানে খুবই সুন্দর করে বলছেন। আমি রেডিলি মনে করতে পারতেছি না লিঙ্কটা কোথায় আছে, নাহলে আমি দেওয়ার চেষ্টা করতাম। যাই হোক, তাহিন দিবে অথবা আমরা গ্রুপে আবার দিব, গ্রুপে দিছিলাম আমরা একবার, আবার দিব দরকার হলে, অথবা এখানেও দিব যদি প্রয়োজন মনে করি আমরা। আচ্ছা, তো বলতেছেন যে কোনো টাইম লিমিট বলেন নাই, which indicates that it is a timeless message that must be followed until the day of resurrection. ওপেন রাখাতেই বলতেছেন যে এটা এমন একটা জিনিস যেটা টাইম লিমিট নেই, এবং কিয়ামত পর্যন্ত এটা ভ্যালিড থাকবে বা অ্যাপ্লিকেবল থাকবে বলেই আরেকটা আয়াত কোট করতেছেন, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ ভেরিলি, ওই যে সূরা হিজরের 9 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আমরা এই নাজিল করছি এবং আমরা এটা প্রিজার্ভ করব, আমরা এটা প্রিজার্ভ করবো। আপনাদের এইগুলো বন্ধ করে দিয়েন, আপনাদের কি বলে এই আপনাদের মাইক্রোফোন গুলো বন্ধ রাখেন, কোথাও একটা আওয়াজ হলো। আচ্ছা, তো এরপরে ওই আয়াতটা দিয়েছেন যে ভেরিলি উই, আমরা, নাহনু দুইবার আছে আর কি, ইন্না নাহনু, ইন্না মানে নিশ্চয়ই আমরা, আলিফ আছে একটা, নাহনু আবার বলতেছেন আমরা, মানে স্ট্রেস করতেছেন আর কি। ভেরিলি উই, it is we who have sent down the zikr, মানে কোরআনের একটা নাম কিন্তু জিকির। আমরা 55টা নাম আছে কোরআনে উল্লেখ করা, তার ভিতর জিকির একটা। নিশ্চয়ই আমরা এই জিকির পাঠাইছি, and surely we will guard it, এবং আমরা এটাকে করব, সংরক্ষণ করব, from corruption, মানে এটা হওয়ার থেকে, বিকৃত হওয়ার থেকে, বা কোনো কিছু প্লাস মাইনাস হওয়ার থেকে আমরা সংরক্ষণ করব। এটা কিন্তু একটা আকীদা পয়েন্ট, এটা যারা বিশ্বাস করে না তারা কিন্তু মুসলিম না টেকনিক্যালি। এটা আল্লাহর ওয়াদায় যারা বিশ্বাস করে না তারা কি মুসলিম? শিয়ারা মনে করে যে 2/3 অফ দ্য কোরআন মিসিং, আবু বকর, ওমর এবং ওসমান এটাকে হজফ করে ফেলছেন। আমি তো অবাক হই যে যারা 60-70 বছর ধরে ইসলামী দল করে, তারা কি করে মনে করে যে শিয়াদের সাথে মিলে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। একসময় মনে করছে, এবং এখনো শিয়াদের প্রতি তাদের প্রবল ভক্তি এবং প্রবল দুর্বলতা। তারা এই দেশে শিয়াদেরকে এস্টাবলিশ করছে, শিয়াদের লিটারেচার গুলাকে আয়না করছে, আপনার কি বলে, শিয়াদের লিটারেচার গুলাকে আয়না এখানে আপনার এস্টাবলিশ করছে, প্রপাগেট করছে, ফ্রি ডিস্ট্রিবিউশন করছে, মানে চালু করা যদি আমরা বলি যা। এবং তাদের অনেকে শিয়া হয়ে গেছেন, আমি ফার্স্ট হ্যান্ড জানি আর কি, যে সব বাংলাদেশের মুখ্য ইসলামপন্থী দল তাদের অনেকে শিয়া হয়ে গেছে, এবং তাদের শিয়াতে আসে যায় না আর কি, সোজা কথা। শিয়াদের সাথে তারা একত্রে কাজ করতে পারেন। যাই হোক, আমরা আমাদের আহলে সুন্নাত জামা বা আমাদের স্কলারদের লাইনটা আমরা দেখব। ধরেন আমরা যাদের কাছে দিন শিখি, এইখানে অথবা সৌদি আরবের হোক বা গ্লোবালি হোক, তারা সবসময় দেখবেন যে শিয়াদের ব্যাপারে এক্সট্রা এক স্টেপ কেয়ারফুল। বেলাল ফিলিপস বলেন, আপনার সালে আল ফৌজান বলেন, আলবানি বলেন, অথবা বাংলাদেশের আবু বকর জাকারিয়া বলেন, তারা এক স্টেপ অলওয়েজ এক্সট্রা কেয়ারফুল। কারণ অনেক সময় জিনিসগুলো ক্যামোফ্লাজ টাইপের হয়ে যায়, অনেক সময় আমরা বুঝি না, অনেক সময় ইমোশনের মোড়কে বা অন্য কিছুর মোড়কে আমরা শিইজমের জিনিসগুলাকে হোলসেল গ্রহণ করি। এই গত
গত শুক্রবার না, সরি, গত মঙ্গলবারে আমার যে সিলেটের সাথে যে হালাকা ছিল, ক্রান্তিলগ্নে ইসলাম, ওইখানে খুব ইনোসেন্ট উনি, ওনার কোনো দোষ নাই, ওনার আব্বা আম্মা রাখছেন নাম, ওনার কিছু বলার নাই। আমি একজন ভাই প্রশ্ন করছেন, ওনার নাম হচ্ছে ইমাম জাফর সাদিক, মানে একেবারে শিয়া ইমামের নামে নাম, ভক্তিবরে রাখা আর কি। বাংলাদেশের নামগুলো পর্যন্ত দেখবেন যে শিয়া নাম আর কি। কবির হোসেন, সগির হোসেন, হাসান ইমাম, দেখেন না নামগুলো কিন্তু ওই টাইপের নাম, সব মিনিংলেস কিছু নাম, কিন্তু শিয়া নাম। আচ্ছা, শাহ আলম, শাহানশাহ, আলমগীর, এগুলা এগুলা সব তো পার্সিয়ান নাম বা এগুলা শিয়া নাম বা শিয়া ইনফ্লুয়েন্স থেকে আসছে আমাদের কাছে। আচ্ছা, আমরা একটু আগাই। The Quran's laws and legislations are safeguarded in two ways. কোরআনের আইন, বিধি বিধান, নিষেধ, নিয়ম, শরিয়া দুইভাবে সেফগার্ড করছেন আল্লাহ, দুইভাবে সেফগার্ড করা হয়েছে। The first, as it is indicated in the above mentioned verse, involves direct protection from Allah. এই যে আমরা সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়লাম, সরাসরি আল্লাহ বলতেছেন আমরাই প্রোটেক্ট করব। Allah guaranteed to preserve the Quran until the end of time, সরাসরি। The second safeguard requires an effort on the part of Muslims. আর সেকেন্ড সেফগার্ড আরেকভাবে সেফগার্ড করছেন যেটা, সেটাতে আমাদের একটা রোল আছে বা আমাদের কিছু করণীয় আছে, এখানে আমাদেরও একটা আছে। সেটা কি বলবেন এখন? Is that they can help preserve the Quran if they apply its teaching on a continual basis until the end of time. তারা যদি অ্যাপ্লাই করতে থাকে যখনই দরকার হবে তখনই, যেখানে দরকার হবে তখনই, আনটিল দ্য এন্ড অফ টাইম, কিয়ামত পর্যন্ত, তাহলেও এটা সেফগার্ডেড থাকবে, এটা টিকে থাকবে, তাই না? না করতে করতে একটা জিনিস চলে যায় না। আপনি দেখবেন যে যারা সুন্নাহর অনুসারী তারা কি বলেন। একটা উদাহরণ দিচ্ছি আমি, যে আমি একটা বই পড়লাম ওই যে দরুদের উপরে, সালাওয়াত, আপনাদের সাথে পড়ছি, মানে আইসিডিতে পড়ছি, বাট সবাই হয়তো শোনেন নাই সেটা, বা সবাই হয়তো তখন আমাদের সাথে ছিলেন না। তো সেই বইটাতে কি বলছেন, যে জুতা পরে ওয়ান্স ইন এ ওয়াইল নামাজ পড়া উচিত আমাদের, কারণ এটা একটা সুন্নাহ, এটাও বেঁচে থাকবে। এবং আহলে সুন্নাত জামাত স্কলাররা মনে করেন যে আল্লাহ তার রসুলের সুন্নাহকে কোনো না কোনো জাতির মাঝে, কোনো না কোনো জনগোষ্ঠীর মাঝে, কারো না কারো মাঝে এটাকে টিকায় রাখবেন। সুতরাং এটা একটা লাইন চিন্তা করার, যে আমাদের ওয়ান্স ইন আ ওয়াইল আমাদের খুব গরিব যেগুলা বা যেগুলা অলমোস্ট অপরিচিত হয়ে গেছে, সেই সুন্নাহগুলোকে রিভাইভ করা উচিত। আমি একদিন মদিনার মসজিদে নামাজ পড়তেছিলাম, 2 রাকাতে একই সূরা দিয়ে, ইজাজুল জিলাতি দিয়ে 2 রাকাতে পড়লেন আর কি, মানে এশার নামাজ বা মাগরিবের নামাজ, আমি ভুলে গেছি, মানে দুইটাই জোরে কেরাত পড়ার, মানে দুইটা সূরা পড়ার কথা ছিল, একই সূরা দিয়ে দুইটা পড়লেন, 2 রাকাত পড়লেন। পরে নামাজের শেষে বলে দিলেন যে এইটাও একটা সুন্নাহ, আল্লাহ রাসূল কখনো একই সূরা পড়ছেন 2 রাকাতে, মানে প্রুভিং দ্যাট ইট ইজ জায়েজ, কেউ পড়লে আটকায় যেন না উঠি আমরা। তো এইরকম আর কি সুন্নাহগুলোকে টিকায় রাখা। আপনারা যদি যান সে মসজিদুল হারামে, দেখবেন যে তারাবির নামাজে পরে যে বিতির পড়েন, এক এক দিন এক একভাবে পড়তেছেন। কোনোদিন 2 রাকাত পরে সালাম ফিরে আবার 1 রাকাত পরে সালাম ফিরে দিতেছেন, কোনোদিন একটানা 3 রাকাত পড়তেছেন, কোনোদিন কুনুত ছেড়ে দিচ্ছেন, কোনোদিন রুকুত থেকে উঠে কুনুত করতেছেন 3rd রাকাতে, কোনোদিন রুকুতে যাওয়ার আগে করতেছেন। যত কটা সুন্নাহ আছে প্রত্যেকটাকে টিকায় রাখা। বাই এর উল্টা কথাটা হচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি আমি, যে আমাদের দেশে বা অন্যত্র দেখবেন, অনেকখানি দেখবেন যে কেউ কেউ, সবাই না, খুব খুব কম, সেটা একটু গরিব, মানে অনেক কম মানুষই করেন জিনিসটা, কিন্তু একটা একটা প্র্যাকটিস আছে যে রুকুত থেকে উঠে আবার বুকে হাত বাঁধেন, তাই না? এটার পক্ষে অনেক কথা আছে বা পক্ষে অনেক বড় বড় আলেম আছেন। যিনি এটাকে রিভাইভ করছেন বা যিনি এটাকে ইন্ট্রোডিউস করছেন, যদি বলি ইন্ট্রোডিউস, রিভাইভ বললে রিভাইভ, উনি মেইনলি আব্দুল আজিজ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন, উনি করছেন। হ্যাঁ, কিসের উপর ভিত্তি করে করছেন? ইজতিহাদের উপর ভিত্তি করে করছেন। ইজতিহাদটা কি? যে বর্ণনায় আসছে কি, যে হাড় গোড় গুলা আগের জায়গায় ফিরে আসা পর্যন্ত, যখন আপনি রুকুত থেকে দাঁড়াইলেন, উঠলেন, আবার সবকিছু আগের জায়গায় ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, এন্ড তারপরে আপনি ইসে যাইতে পারেন। এই পয়েন্টটাকে, ল্যাঙ্গুয়েজটা আমার ল্যাঙ্গুয়েজে বললাম, এটা শরিয়ার ল্যাঙ্গুয়েজ বা ফিকের ল্যাঙ্গুয়েজ অন্যরকম হবে।
এই পয়েন্টটাকে ধরে আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে তাহলে আবার হাতটা বুকে বাঁধতে হবে রুকু থেকে দাঁড়ানোর পরে। ঠিক আছে, আমরা আমরা মুজতাহিদ আলেম, তাকে সম্মান করি, তার এগেনস্টে আমি কিছু বলতেছি না, কিন্তু আলবানি এটাকে বেদাত বলছেন। কেন বেদাত বলছেন? আলবানি বলতেছেন যে এটা হইতেই পারে না যে কোনো একটা জিনিস সুন্নাহ হবে অথচ আল্লাহ কোনো না কোনো ফর্মে কারো না কারো ভিতর এটাকে বাঁচায় রাখবেন না। যখন আব্দুল আজিজ বিন বাজ এই কথাগুলো বলতেছেন তখন পৃথিবীর কোনো জনগোষ্ঠী এই প্র্যাকটিসটা করতো না বা করে না। এই পয়েন্ট থেকে উনি এটাকে বেদাত বলছেন। ঠিক আছে, জাস্ট একটু প্রসঙ্গ তো আসলো, আমরা বললাম আর কি, অনেক সময় আমরা এরকম সিচুয়েশনে পড়তে পারি। আবার ফিরে আসি, তাহলে কি করব আমরা? আমরা এটাকে আমরা এটাকে অ্যাপ্লাই করব। এই যে মিরাস, আমরা মিরাসের হিসাবগুলোকে অ্যাপ্লাই করব যারা প্র্যাকটিসিং মুসলিম অ্যাটলিস্ট, সো দ্যাট এটা টিকে থাকে। সারা দেশ এটার এগেন্সে থাকলেও একটাই বাঁচায় রাখবে। এইটাই বলা হয়েছে ভিক্টোরিয়াস দল, তাইফা মানসুরা বা ফিরকাতুন নাজিয়া, যাদের কেউ ক্ষতি করতে পারবে না। তাদের ক্ষতি করতে পারবে না বলতে কি বোঝানো হয়েছে? তাদেরকে ইসলাম থেকে, দিন থেকে বিচ্যুত করা যাবে না, তাদের মাঝে দিনটা টিকে থাকবে, দিনটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। তো আমরা সেটা চেষ্টা করব যখনই অ্যাপ্লাই করার কোনো একটা চান্স আসবে আসবে যেমন ধরেন এখন আমাদের দেশে দেখছেন যে ওই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে মানুষ নামাজ পড়তে চায়, তাই না? আমরা তো যখন বড় হচ্ছি এই কনসেপ্টটাই শুনিনি। there was no such thing as এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ। কিসের কি, মানে আমাদের ফরজ নামাজ নিয়ে কোনো ঠিক ঠিকানা ছিল না। যাই হোক, দেখেন আল্লাহ টিকে রাখছেন। হয়তো সৌদি আরবে ছিল বা অন্য কোনো দেশে ছিল, আমাদের দেশে কিন্তু এখন বেশ কিছু মানুষ এটা পড়তে চায়, জানতে চায় কোথায় হবে, কেউ করতেছে কিনা, কোথাও জামাত হচ্ছে কিনা, অ্যান্ড সো অন। যাই হোক, তখন বলতেছেন যে it is only logical after all that as long as a group of people continue to apply a system of law, that system will become neither lost nor forgotten. এবং এটা আল্লাহ তার ডিভাইন উইজডমে জানতেন, রসুল তার ডিভাইন উইজডমে জানতেন, রসুলকে আল্লাহ যে জ্ঞান দিছিলেন, এবং রসুল সেটা বলেও গেছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল টিকে থাকবে যাদের কেউ ক্ষতি করতে পারবে না, এবং যারা রিয়েল এটা তাদেরকেই উনি আহলুস সুন্নাহ ওয়াল জামা বলছেন, তাদেরকেই সিরাতুল মুস্তাকিমের উপর বলছেন, তাদেরকেই বিভিন্ন যে কটা নাম আমি বললাম সবকটা একই কথা বোঝায়। তো আমরা সবাই চেষ্টা করব দুইটা জিনিস, তারা কারা এটার খোঁজ করা এবং নিজেদেরকে সেই পথের উপর নিয়ে যাওয়া। কারণ আমরা সবাই জান্নাতে যাইতে চাই, আমরা কেউ এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাইতে চাই না। আচ্ছা আসেন, the Quranic laws are eternal, can be attributed to a number of its qualities. কোরআনের আইনগুলা, বিধানগুলা, শরিয়ার নিয়মগুলা আমরা কিন্তু গতদিন একটু করে টাচ করছিলাম যে একটা ভুল বোঝার স্কোপ থাকে। শরিয়া এবং ফিক কিন্তু এক না। শরিয়া হচ্ছে যার উপর বেস করে ফিক ডিফাইন্ড ডিভাইসড হয়, যে মূলনীতি, যে দলিলের উপর ভিত্তি করে কেউ একটা ফতোয়া দেন বা কেউ একটা জিনিসকে বৈধ বলেন বা অবৈধ বলেন, সেই যে ভিত্তিটা, সেই যে বেসটা, সেটা অপরিবর্তনীয়। কিন্তু ফিকটা এক একটা জায়গায় এক এক রকম হইতে পারে। আপনি জামাতে সালাত আদায় করবেন মসজিদে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত, এটা আপনার উপর রহিত হয়ে গেল যখন আপনি ট্রাভেলিং এ আসেন, চেঞ্জ হয়ে গেল না? ফিকটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু যার উপর বেস করে এটা হয়েছে সেটা কিন্তু আপনার অবিকৃত, বা সেটা পোস্টুলেট যেটাকে আমরা বলি স্বতঃসিদ্ধ, সেটা সেটা কোথা থেকে আসছে? কোরআন সুন্নাহ থেকে আসছে। কোরআন এবং সুন্নাতে আমরা নর্মাল অবস্থায় 5 ওয়াক্ত সালাত কিভাবে পড়তে হবে এটা পাই, এবং অবশ্যই পড়তে হবে এটা পাই, আর ট্রাভেলিং এ যে রুখসত আছে সেটা পাই। তাহলে দুইটা অবস্থা আপনার উপর দুই সময় অ্যাপ্লাই হলো, ফিকটা চেঞ্জ হয়ে গেল, আপনার জীবনে নামাজ পড়ার ফিকটা চেঞ্জ হয়ে গেল, সালাত আদায় করার, আপনি এই সময় এরকম করবেন, ওই সময় এরকম করবেন, হসপিটালে আছেন আরেক রকম করবেন, ধরেন কথার কথা, সেটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু যেটা যার উপর বেস করে সেটা সেটা কেউ বললেন বা আপনাকে রুলিংটা দিলেন, সেটা কিন্তু কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবার নয়। সেটাই আমি বলতেছিলাম যে আপনি নরওয়েজিয়ান ওভারকোট পরলেন না ইন্দোনেশিয়ান লুঙ্গি পরলেন, আপনি এসে জিজ্ঞেস করেন হুজুর আমি তো এখন ইন্দোনেশিয়ায় গেছি নরওয়ে থেকে, এখন আর ওভারকোট পরা যায় না, এখন কি আমি লুঙ্গি পরতে পারবো? আপনি বললেন যে হ্যাঁ পড়তে পারবেন, হ্যাঁ, কিন্তু বললেন যে যে গাইডলাইনটা আছে সতর ঢাকার, সেটাকে ওভারস্টেপিং করা যাবে না, সেটাকে লঙ্ঘন করা যাবে না।
অর্থাৎ পুরুষ হলে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গায় খোলা রাখা যাবে না। কি পড়লেন আপনি ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু ওই জায়গা ওই ওই কন্ডিশনগুলো মানতে হবে। মহিলা হইলে সেরকম জিনিসগুলো মানতে হবে। এই আচ্ছা, তারপরে বলতেছেন যে অ্যামং উইচ আর দ্য ফলোয়িং, মানে কেন ইটার্নাল, তার ভিতরে এই 1 নম্বর বলতেছেন ইসলামিক ল ইজ বেসড অন পিওর অ্যান্ড কমপ্লিট জাস্টিস। কেন টিকে থাকবে, কেন সর্বকালের কালোজয়ী বা সব সময়কার জন্য, হ্যাঁ? তো ইটার্নাল কেন? প্রথম কথা হচ্ছে যে এটা আমরা এটা পড়বো, এটা একটা চ্যাপ্টারই, পিওর অ্যান্ড কমপ্লিট জাস্টিসের উপরে বেসড। জাস্টিস, মানুষ কিন্তু জাস্টিস করতে পারে না, মানুষ জাস্টিস করতে পারে না, একটা লিমিট পর্যন্ত পারে, তারপরে আর পারে না। মানুষ জাস্টিস করাটা মানুষের খুব ডিফিকাল্ট। আল্লাহ রসুল বলছেন না যে আমার সামনে তোমরা যে সমস্ত যুক্তিতর্ক প্রমাণ হাজির করলা, কইরা তোমরা একটা বিচার নিয়ে চলে গেলা, কিন্তু এখানে যদি তোমরা টুইস্ট করে থাকো, তোমরা কেয়ামতে শাস্তির জন্য রেডি থাকো। মানে আমি জিসটা বলতেছি, তার মানে কি রসুলের সামনেও মানুষ সত্যাসত্য টুইস্ট করে বিচার চাইছে, তার একটা পসিবিলিটি থেকেই গেল। তাহলে রসুল অ্যাবসলিউট জাস্টিস কিভাবে করবেন? রসুল এজ এ ব্যক্তি বলতেছি আমরা, অ্যাবসলিউট জাস্টিস করতে পারবেন না। অ্যাবসলিউট জাস্টিস কে করবেন? আল্লাহ করবেন। কারণ রসুল তো গায়েব জানেন না, কিন্তু আল্লাহ গায়েব জানেন। সুতরাং একজন মুসলিমের কি বোধ থাকে, এইখানে অথবা আখেরাতে আমাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে। যারা ভালো মুসলিম তারা এইখানে হিসাব শেষ করে যাইতে চান। অনেক অনেক কাহিনী আছে, আপনারা জানেন সেটা। ব্যভিচার করছেন, আয়সা আয়সা বলছেন রাসূলকে যে আমি তো ব্যভিচার করছি, আমি তো ব্যভিচার করছি, ওয়ান্স টুয়াইস থ্রাইস, তারপরে রজমি করা হয়েছে। সাহাবীরা কেউ কেউ ঘৃণার চোখে দেখছেন, রক্ত বেরিয়েছে যখনই, তখন রাসূল বলছেন যে সে অলরেডি জান্নাতে পৌঁছে গেছে। কেন? তার হিসাব এইখানে শেষ করে যাইতে চাইছে। আল্লাহর সামনে চোরের মতো দাঁড়াইতে চায় নাই, এইখানে দুনিয়ার হিসাবে শেষ করে যাইতে চাইছে। সেটা বলতেছি আর কি। যাই হোক, তো বলতেছেন যে পিওর অ্যান্ড কমপ্লিট জাস্টিস, এইখানে না হইলে ওইখানে, মানে জাস্টিস থেকে মুক্তি নাই। ইসলামের ইগুলা এরকম, যদি আপনি দুনিয়ার ফাঁক ফকর দিয়ে বের হয়ে যানও, ইসলাম মেক্স শিওর যে আপনাকে ওইখানে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। হ্যাঁ, কতগুলো জিনিস হয়তো ব্যক্তিগত এইগুলো হয়তো আল্লাহ মাফ করে দেবেন, যেগুলোতে অন্যের করতে পারেন বা করে দিবেন ইনশাআল্লাহ, যেগুলাতে অন্যের হকের ব্যাপার নাই। কিন্তু যেগুলোতে অন্যের হক ইনভলভ, সেগুলা জটিল হিসাব, আমরা আগেই বলছি। The one who created this world and human beings, এই দুনিয়া এবং মানুষকে যিনি সৃষ্টি করছেন, be he exalted, সুবহানাল্লাহ, বা তিনি সব অপবিত্রতার ঊর্ধ্বে, best knows how to establish justice on earth, উনি সবচেয়ে ভালো জানেন কিভাবে দুনিয়াতে জাস্টিসই করতে হবে। আর দুনিয়াতে যদি আপনি ফাঁকি দিয়ে চলেও যান কিছু, তাইলে কিভাবে আখেরাতে গিয়ে আপনাকে এটার হিসাব দিতে হবে। বিশ্বাসীর জন্য তো এটা তো দুনিয়ার চেয়েও বেশি বাস্তব। হ্যাঁ, আমি কালকে একটা আয়াত পড়তেছিলাম, ওই যে সূরা মুলকের আয়াত, সেটা কি বলছেন? প্রথমে মত বলছেন, তারপরে হায়াত বলছেন। কিন্তু প্রথমে মত বলছেন, তারপরে হায়াত বলছেন, মত এবং হায়াত সৃষ্টি করছেন। তা আমি চিন্তা করতেছিলাম যে মৃত্যুটা হচ্ছে জীবনের চেয়েও বেশি বাস্তব। মৃত্যুটা কেন? অনেক প্রাণ বা অনেক নফস জন্মের আগেই মারা যায় মায়ের পেটে, স্টিলবর্ন বলি না আমরা। মৃত্যুটা এতই অবধারিত একটা ব্যাপার, জীবনটা কিন্তু গ্যারান্টিড না সবসময়। বহু বহু ফেটাস স্টেজে বহু নফস বা প্রাণ সে অবস্থায় মারা যায়, জীবন যেটাকে আমরা বলি সেটাতে আসার আগেই। হেন্স আওয়ার ডায়ার নিড টু ফলো ইট শরিয়াত। সুতরাং এইটা যখন আমরা বুঝবো যে আমাদের আমাদের জাস্টিস থেকে পালানোর কোনো রাস্তা নাই, আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং তিনি সবচেয়ে ভালো দিচ্ছেন, তখনই আমরা চিন্তা করব যে আমরা শরিয়া হিসাবে এই করি। মানে ওই যাদের যে সাহাবীর কথা বললাম যে সে রজম চাইছেন যে তাকে করা হোক, তিনি আসলে কি চাইছেন? তিনি বুঝছেন যে এখান থেকে তার মুক্তি নাই, এখান থেকে পালায় যাওয়ার কোনো রাস্তা নেই আল্লাহর বিধান থেকে, আল্লাহর নিয়ম থেকে। সুতরাং এখানে আমার উপর শরিয়া এটা এস্টাবলিশ হয়ে যাক, আমি যেন আল্লাহর সামনে এখানে আর আসামি না হই। 2 নম্বর, ইসলামিক ল ইজ নট tainted by the ignorance, desires, biases and extreme views of weak created beings. আমরা হচ্ছি weak created beings, আমরা হচ্ছি weak, দুর্বল,
এবং সৃষ্ট জীব। আমাদের কি থাকতে পারে? ইগনোরেন্স থাকতে পারে, অজ্ঞতা। আমাদের ডিজায়ার থাকতে পারে, বায়াস থাকতে পারে। একটা সুন্দর মহিলা এসে দাঁড়াইছে কাঠগড়ায়, আমি ভুলে গেলাম সব। কত ঘটনা দেখবেন এরকম দুনিয়ায় ঘটা, কত ঘটনা। একজন রাজার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে একজন সুন্দরী মহিলার দিকে তাকায়, সম্রাটের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, কিছু কইতে পারে না তারা। এগুলাকে, এগুলা হিউম্যানলি উইকনেস, মানবিক দুর্বলতা। উইক ক্রিয়েটেড বিংস। এইটা দিয়ে টেন্টেড হয় নাই। এইটা দিয়ে টেন্টেড মানে কি, মানে বিবর্ণ হয় নাই বা রং চেঞ্জ হয়ে যায় নাই, বা স্পট লাগে নাই আর কি। দ্য অপোজিট হোল্ডস ট্রু ফর অল লজ দ্যাট আর হ্যান্ডিওয়ার্ক অফ হিউম্যান বিংস। কিন্তু যেগুলা মানুষের হাতের কাজ, সেই ইগুলাতে অপোজিটটা ট্রু। কি হয় সেগুলা? ইগনোরেন্স, অজ্ঞতা। অজ্ঞতা মানে অবৈধ অবাধ যৌনাচারে কি হার্ম হইতে পারে এটার প্রতি অজ্ঞতা থাকার জন্য ব্রিটিশ ল, আমেরিকান ল সেটাকে পারমিট করে। যদিও স্বীকার করে কখনো এসে, যখন এইডসে লক্ষ লক্ষ মানুষ মারা যায় তখন স্বীকার করে। বা আমি আপনাদেরকে বলছি, হিটলার পর্যন্ত বুঝছিল যে এটার কত বড় ক্ষতি, সেই জন্য সে আর্লি বিয়ে প্রিচ করছিল, যদিও শেষ পর্যন্ত ট্র্যাকে থাকতে পারে না, ওটা আরেকটা জিনিস হয়ে গেছিল, সেটা অন্য জিনিস। মানুষের বেলায় অপোজিটটা ট্রু। কখনো মানুষ ইগনোরেন্সের বশবর্তী হয়ে জাস্টিস করতে পারবে না, বা জাস্ট লটা ডিফাইন করতে পারবে না, কোডিফাই করতে পারবে না, লিখতে পারবে না, রচনা করতে পারবে না। কখনো ডিজায়ার, একসময় হোমোসেক্সুয়ালিটি বা সুদ দুইটাই কঠিন হারাম ছিল খ্রিস্টানদের ভিতরে। সমাজ চেঞ্জ হয়েছে, সমাজের আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, এখন আস্তে 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 দুইটাই জাস্টিফাইড হয়ে যেতেছে, তাই না? বায়াসেস, এক্সট্রিম ভিউজ অফ, আচ্ছা গেল এক্সট্রিম ভিউজ। স্ট্যালিন 1 কোটি মানুষ মেরে ফেলছে, থিঙ্কিং দ্যাট সমাজতন্ত্র এই সবচেয়ে ভালো তন্ত্র, ইজম, দুনিয়ার কল্যাণের জন্য একমাত্র এটাই এবং এইটার জন্য সকল, ওরা কি বলে, বিপ্লব ধ্বংসের লীলা খেলা নয়, প্রসবের কি বলে, সৃষ্টির প্রসব বেদনা। তো ধ্বংসের লীলা খেলা না, 1 কোটি মানুষ মারছে তো কি হয়েছে? এটা থেকে সৃষ্টি আসবে, নতুন সৃষ্টি আসবে, যেটা প্রসব বেদনা, ওইটা সৃষ্টির আসবে আর কি। সৃষ্টি আসবে, নতুন জিনিস আসবে, আসে নাই, তাই না? তো এগুলা কেন হয়েছে? যেহেতু মানুষ, সে তো ভবিষ্যৎ জানে না, সে তো একটা খণ্ডিত চিত্র দেখে, সে তো 1000, 10,000, 1 কোটি বছর দেখে না। সে তার জীবদ্দশায় 50, 40, 30 বছর দেখে একটা অ্যাজাম্পশন নিছে যে এইটাই বুঝি বেস্ট সিস্টেম, এইভাবে মানুষকে ঠেঙ্গানো বা মানুষকে কমিউনিস্ট রাখা বা মানুষকে সমাজতন্ত্রী বানানো। After all, human beings, by dint of their inherent weakness, ignorance, biases, desires, ambitions, and lusts, are incapable of creating a system of law that is truly just and fair. বলে দিলেন সব দুর্বলতাগুলো, বলে দিলেন। ইনহেরেন্ট উইকনেস, দুর্বলতা, ইগনোরেন্স, অজ্ঞতা, বায়াস, যে একদিকে যে পক্ষপাতিত্বের একটা টান থাকে, মানুষ ছেলে দেখলে করতে পারে না। আমাদের দেশে দেখেন না, আমার দেশে যত লিডার এই পর্যন্ত আসছে, কেউ কি বলছে কোনোদিন যে আমার ছেলেটা লুচ্চা, আমার ছেলেটা চোর, আমার ছেলেটার বিচার হওয়া উচিত? একজনও বলছে নাকি? ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে একদম হাইয়েস্ট লেভেল পর্যন্ত যান, এই পর্যন্ত যতজন আসছে, কেউ বলছে যে আমার ছেলেটাকে মানে আমার ছেলেটাকে অ্যারেস্ট করেন কারণ আমার ছেলেটা চুরি করছে, বা আমার ছেলেটা একটা মেয়ের জীবন নষ্ট করছে, অ্যারেস্ট করেন, বিচার করেন? কেউ বলছে? কেউ বলে না এখন। বরং উল্টাটা সাফাই গাইছে, কেমনে করে দেশ থেকে বাইর করে দেওয়া যায় বা কি করে, যা যা করলে সুবিধা সেটা করার চেষ্টা করছে। এইটাই বলতেছেন যে এটা এটা হচ্ছে মানুষ সেটা করতে পারবে না, মানুষের দ্বারা সম্ভব না এটা। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ল দ্যাট ইজ ট্রুলি জাস্ট এন্ড ফেয়ার, দুইটা কথা বলছেন, জাস্ট, সুবিচার করবে, এবং ফেয়ার। এই জন্য বলতেছেন, ইট ম্যাটার্স নট ওয়েদার দ্য ফাউন্ডার of a system of law is an individual, a group of people, or generations of legal scholars. একজন নাকি গ্রুপ নাকি লিগ্যাল স্কলার জেনারেশন, এটা ম্যাটার করে না। ম্যান-মেড লজ will inevitably be inadequate. মানুষের সৃষ্ট আইন সবসময় অপর্যাপ্ত হবে, আনজাস্ট হবে, সুবিচার করতে পারবে না। আপনি দেখেন, আমরা এই গতদিনই পড়ছি না যে
একটা ব্যালেন্সের কথা আমরা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? গতদিনই বোধহয় পড়লাম যে কেউ ইন্ডিভিজুয়ালকে প্রাধান্য দিতে গিয়ে কমিউনিটির প্রতি অবিচার করছে। কারা করছে, কারা করে এটা? ক্যাপিটালিস্ট যারা। আপনার শত 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 কোটি টাকা আছে, আপনি তেলের ফিল্ড ওন করেন, আপনি দুনিয়ার অর্ধেক ওন করেন, তাতেও কিছু আসে যায় না যদি আপনি করতে পারেন, করেন। ইন্ডিভিজুয়াল রাইট আপনার। আবার কেউ কমিউনিটির রাইটকে প্রাধান্য দিতে গিয়ে ইন্ডিভিজুয়াল রাইটকে খর্ব করছেন, যারা কমিউনিস্টরা করছেন, যে আপনার কিছুই ওন করেন না, আপনি গাধার মতো খাটতেছেন, কিন্তু আপনি গভর্নমেন্ট যা দিবে ওইটুকুই আপনার, তার বাইরে কিছু নাই। দুইটাই অবিচার, দুইটাই আনজাস্ট। ম্যানমেড লজ উইল ইনএভিটেবলি বি inadequate, unjust, অপর্যাপ্ত, আনজাস্ট, সুবিচারের উল্টাটা অবিচারপূর্ণ হবে। and tainted by human weakness, দুর্বলতা থাকবে, মানুষের দুর্বলতার থাকবে, ছাপ থাকবে। that is why every generation looks to amend previously legislated laws. এই জন্যই খালি অ্যামেন্ডমেন্টের দরকার হয়। আগে যা ঠিক মনে করছে এখন সেটা ঠিক না, আগে যা স্বভাব ছিল এখন সেটা স্বভাব না, আগে যেটাকে লজ্জা মনে করছে এখন সেটা লজ্জা না, আগে যেটাকে হারাম মনে করছে এখন সেটা হারাম না। সুতরাং এটাকে চেঞ্জ করো, অ্যামেন্ডমেন্ট করো। and sometimes to even form a completely new system of laws, এবং কখন আগেরটা থুক্কো বলে একদম নতুন লজ। আপনি ইন্ডিয়া দেখতেছেন না, সেকুলার ইন্ডিয়ার কি চেহারা বাইরেতেছে এখন? হ্যাঁ, কি চেহারা বাইরেতেছে সেকুলার ইন্ডিয়ার, মানে চিন্তা করা যায় 4000 বছর আগে ফিরে গেছে এরা। কিন্তু ওই হার্ভার্ড পড়াশোনা করা এই সুব্রমণিয়াম স্বামী, তার মনে হইতেছে এটাই খুব সুন্দর আর কি। গরুর মুত, গরুর পেশাবটা আজলা ভরে খাওয়া, এটাই খুব সুন্দর, পিছনে দাঁড়ায়। মানে সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে তারা। তাদের মানে কত ফুটানি ছিল, কত গর্ব ছিল, কত ছিল, তারা পৃথিবীর সবচেয়ে বিগেস্ট ডেমোক্রেসি, তাদের বাক স্বাধীনতা সব বেড়ে যেতেছে। মানে কিভাবে তারা এখন মিডিয়াকে, কিভাবে তারা এখন মানে ব্যবহার করতেছে। এবং মানে একজন তো বলছে যে জার্মানির থেকে সেই গেস্টাপো ভূত এখন ইন্ডিয়ার ভিতরে আসছে। আসলে তো তাই, আপনি জানেন বোধহয় আরএসএস এর যে স্বপ্নদ্রষ্টা, সে কিন্তু নাজি দ্বারা, এটা অনেকে জানেন না হয়তো, পড়াশোনা করলেই জানবেন। সে তার কিন্তু ছিল নাজি আইডিওলজি, ছিল তার জীবনের আদর্শ। কি গোলকার জানি নাম তার, আরএসএস এর ফাউন্ডার ফাদার, যে নামটা আমার পুরো মনে আসতেছে না, গোলকার সামথিং গোলকার, সে হইল ওই নাজিরা তার আদর্শ। সেটাই করতেছে তারা এখন। আচ্ছা, আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, একটা চ্যানেলের ওই ঈদেরকে একটা কমিউনিটিতে ওই রিপোর্টারদের সাথে খুবই করছে। একটা দাঁড়িয়ালা ছেলে তাকে বারবার জিজ্ঞেস করছে, তোমার নাম কি, তোমার নাম কি? নাম শুনতে চাইতেছে। যেই শুনলো মুসলমান, আপনি যদি দেখতেন কি রিয়াকশন তাদের। একসময় সে বাধ্য হয়ে তার নামটা বলে, মুসলিম নেম, মানে তারে বাঁচানোর জন্য তখন মানে অন্য সাংবাদিকরা শিল তৈরি করতে হয়েছে রীতিমতো। সেকুলার ইন্ডিয়ার চেহারা বাইরেতেছে। যাই হোক, এটা আমাদের প্রসঙ্গ না, তারপরেও ম্যানমেড লর কথা বলতেছি, যে কিভাবে অ্যামেন্ডেড হয়ে যায়, কিভাবে দুনিয়ার সবচেয়ে সেকুলার আর সবচেয়ে কি বলে এই বাক স্বাধীনতার স্টেট এই পর্যায়ে যায় আর কি। কারণ মানুষ তৈরি করছে ওইটা, এটাও মানুষ তৈরি করছে, মানুষ অ্যামেন্ড করতেছে, মানুষের পজিশন চেঞ্জ হয়ে গেছে। কালকে যেটা ঠিক ছিল আজকে সেটা অঠিক। ফারুক আবদুল্লাহর একটা ইন্টারভিউ দেখলাম আমি, চিফ মিনিস্টার ছিল সে বলতেছে যে এখন যদি বলা হয় এখন স্বাধীন হইতে চাবে কাশ্মীরের প্রতিটি মানুষ, তারা নিজেদেরকে ইন্ডিয়ান মনে করে না। 2 দিন আগে ইন্ডিয়ান মনে করছে, দালালি করছে, এখন আর মনে করে না। মানে আমি বলতেছি, যখন কোরআনিক গাইডলাইন নাই, যখন প্রফেটিক গাইডলাইন নাই, যখন ওই মানে ওহিভিত্তিক গাইডলাইন আপনি ফলো করবেন না, নিজের হাওয়া ফলো করে আপনি ভাবছেন যে হিন্দুদের সাথে থাকলে বোধহয় কাশ্মীর প্রসপারাস হবে, হইতেছে এখন। ওয়াই শুড ইউ রিগ্রেট নাও? যাই হোক, তো বলতেছেন যে এভরি জেনারেশন এটাকে অ্যামেন্ড করতে চায়, ফ্রম কমপ্লিট একটা নতুন ইস্যু করতে চায় অনেক সময়, বা পুরাপুরি চেঞ্জ করে ফেলতে চায়। এভরি জেনারেশন লুকস টু অ্যামেন্ড করে এবং চেঞ্জ করে। 3 নম্বর বলতেছেন, ইসলামিক ল ইজ ইন হারমোনি উইথ দ্য লজ অফ দ্য ইউনিভার্স, মহাবিশ্বের সাথে সঙ্গতিপূর্ণ, সিন্স ইটস লেজিসলেটর ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, কারণ এটা যিনি বিধানটা দিছেন উনি এই মহাবিশ্বের স্রষ্টা, and all that is in it, এবং এর ভিতর যা আছে সবকিছু স্রষ্টা।
হয়তো মিলাইতে একটু কষ্ট হয় না, রিলেট করতে, আমি বলে দিচ্ছি একটা ছোট্ট কথা। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এই ল বা এই শরিয়া দিছেন বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নদীর থেকে পানি ইউজ করলে হিসাবে ইউজ করতে বলছেন, যেন আপনি এনভায়রনমেন্টটাকে নষ্ট করে না যান, যেন আপনার অনাগত জেনারেশনের জন্য পানি থাকে। আপনাকে গতদিন বললাম কিনা জানি না, অন্য কোথাও বলছি কিনা, মানে কয়েকটা জায়গায় কথা বলি তো, যে আমি বান্দরবনে গেছিলাম একবার, সাঙ্গু নদীর থেকে যেভাবে পানি উঠায় আপনার আহ তামাকের চাষ করতেছে, তামাকের খেতে নাকি অনেক পানি লাগে পাম্প দিয়ে, ডাউনস্ট্রিমে মানুষ পানি পায় না। এটা একটা প্রমাণ যে নদীর পানি হইলেই ইচ্ছা মতো খরচ করা যাবে না, গেলে এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে, মানুষ ডিপ্রাইভড হবে বা পরিবেশে বিপর্যয় আসবে। এই ধরনের ইসলাম তো সবচেয়ে পরিবেশবাদী ধর্ম। এটা তো মানে একটু ই করলে দেখবেন এই আল্লাহর সৃষ্টির পরিবর্তন, এর ভিতরে কত ওয়াইড জিনিস আসবে। গতদিন এক ভাই বলছেন না যে আহ, এত এত প্রাণী টানি বন্য প্রাণী এগুলার কি দরকার ছিল। আমি তখন ওনাকে কি বলছিলাম, যে অ্যামাজনের জঙ্গলে একটা প্রজাপতি ডানা মেললে ইন্দোনেশিয়ার রেন ফরেস্টে তার চেইন এফেক্টে বৃষ্টি নামে। প্রতিটি ধূলিকণা প্রয়োজন দেখে আল্লাহ দিচ্ছেন দুনিয়াতে। একটা ধূলিকণাও আপনি সৃষ্টি করতে পারেন না ফ্রম নাথিং, এবং প্রতিটি ধূলিকণার পারপাস আছে। প্রাণীর কথা বাদই দিলাম, আমি জড় বস্তুর কথাই বললাম। আচ্ছা, when Allah decrees a law for human beings, he does so with the knowledge that they are part of the universe. আল্লাহ যখন একটা লয় করেন, তারা মহাবিশ্বের এই যে সিস্টেমটা বললাম, প্রতিটি জিনিস প্রয়োজনীয় এবং প্রতিটি জিনিস একটার উপর একটা নির্ভরশীল। এখন পর্যন্ত সৃষ্টিতত্ত্ব যেগুলো আছে তার ভিতরে বিগ ব্যাং থিওরিটা হচ্ছে সবচেয়ে প্লজিবল। আমি বলতেছি না যে ওইটাই আপনাকে মানতে হবে, জানতে হবে, শিখতে হবে বা শিরোধার্য মনে করতে হবে, তা না। সবচেয়ে প্লজিবল ওইটা। তো বলতেছেন যে মানে আমাদের ইসে বোঝার জন্য বলতেছি যে মানে 1 মাইক্রন ডেভিয়েশন যদি হইতো, তাইলে মহাবিশ্ব মানে ওই সময় কলাপস করে যেত, মানে বিগ ব্যাং এর পরবর্তী ফিউ সেকেন্ডসে কলাপস করে যেত, বা অল্পক্ষণের ভিতরে কলাপস করে যেত, যদি সামান্য হিসাবে ভুল হইতো। এটা মানে কি বলবো, হেয়ার স্প্লিটিং এর চেয়েও বেশি অ্যাকুরেট আর কি। মানে একটা একটা চুলকে আপনি যদি ব্লেড দিয়ে 2 টুকরা করতে চান, আপনাকে যত অ্যাকুরেট হইতে হবে তার চেয়েও বেশি অ্যাকুরেট। যাই হোক, হি ডাজ সো উইথ দ্য নলেজ দ্যাট দে আর এ পার্ট অফ দ্য ইউনিভার্স। আপনি ইউনিভার্সের একটা অংশ, প্রতিটি ধূলিকণা ম্যাটার করে, দেয়ার ইজ নাথিং আনইম্পর্টেন্ট। এই বুঝটা কিন্তু খুব 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 প্রয়োজনীয় একটা বুঝ। আমাদের শরীরের দিকে আমরা তাকাই দিই, বারবার আমি বলছি, অনেকবার বলছি, অনেক হালাকে বলছি, যে আমাদের শরীরের দিকে তাকাই দেবো, প্রতিটি চুল যেটাকে আমরা বলি, প্রতিটি লোম কত ইম্পর্টেন্ট। নাথিং ইজ আনইম্পর্টেন্ট, নাথিং ইজ সুপারফ্লুয়াস। আল্লাহ যেগুলো বানাইছেন, হি ক্রিয়েটেড অ্যান্ড উইথ দ্য নলেজ অফ হোয়াট দেয়ার প্রাইমারি রোল ইন দিস ইউনিভার্স। আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন এবং তাদের প্রাইমারি রোলটা এই মহাবিশ্বে কি সেটাও তিনি সৃষ্টি করছেন, এবং সেটা জেনেই সৃষ্টি করছেন। A follower of Islamic law therefore is in harmony with nature and the universe. সে নেচারের সাথে ইউনিভার্সের সাথে ইন হারমোনি, হ্যাঁ, একই সমন্বিত অবস্থায় আছে সে। ঠিক আছে, সে প্লান্ডার করবে না, সে লুট করবে না, সে ভোগ করবে না, যতটুকু দরকার তার চেয়ে বেশি করবে না। আপনি দেখেন এই ফসিল ফুয়েল যে উন্নত দেশগুলো জ্বালাতেছে, পুরাটা এখনো কিন্তু তারা এটা নিয়ে না, এটা নিয়ে কত কান্নাকাটি। এই যে একটা মেয়ে, কি সুইডিশ বোধহয় একটা মেয়ে, সুইডিশ নাকি সুইজারল্যান্ড, সুইডিশ মেয়ে জাতিসংঘে একটা করলো না, কত কান্নাকাটি, কত চিৎকার, আত্মহত্যা পর্যন্ত করছে মানুষ, যে পৃথিবীটাকে বাঁচাও। কি করতে আসলে এই ভোগটা করতে? জাস্ট আমি নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকে। আমার লাইফ আমি এনজয় করে যাইতে চাই, আমার লাইফে আমি লিমোজিন চড়তে চাই, আমার লাইফে আমি বড় বড় জেট চড়তে চাই, বড় বড় জাহাজগুলা করতে চাই। মানে পৃথিবী যাক গোল্লায় যাক, কিছু আসে যায় না। এমিশন যেটা আমরা বলি নক্স, নাইট্রোজেন অক্সাইড এমিশন অথবা কার্বন ডাইঅক্সাইড এমিশন, এগুলো তো এইসব থেকে আসতেছে। বেশি ভোগ করা, বেশি প্রডিউস করা, বেশি পয়সা, বেশি আর্ন করা, আর তো কিছু না, প্রয়োজন না কিন্তু। আচ্ছা, তাইলে আমরা যদি এটা জানতাম, আমরা ইন হারমোনি উইথ নেচার থাকতাম। আনফর্চুনেটলি সৌদি আরবের যারা
বড় লোক যারা রাজা বাদশাহ ভাই তারা এগুলো বোঝে না, তারাও এই এই পাপে সামিল, প্লান্ডারিং এর পাপে, পৃথিবীকে লুট করা, পৃথিবীকে ধর্ষণ করার পাপে তারাও পাপী আর কি। যাই হোক, conversely a person who does not follow Islamic law is at odds with the universe around him. যে ইসলামিক আইন ফলো করে না, যদিও তারা থিওরিটিক্যালি করে সৌদি আরবে, কিন্তু সৌদি আরবে আমি বলতেছি যে সেই সমস্ত শাসক গোষ্ঠী বা সেই সমস্ত লাক্সারিয়াসি যারা এক রাত্রে 1 কোটি টাকা জুয়া খেলে মন্টি কার্লোতে, আমি সেই শ্রেণীটার কথা বলতেছি। বা এই প্রিন্স তালালের মতো যারা মানে পৃথিবী কিনে নিতে পারে, আমি সেই শ্রেণীদের কথা বলতেছি। যে তারা হয়তো এটা রিয়েলাইজও করে না, আল্লাহ তাদেরকে দিচ্ছেন, তারা সেটা প্লান্ডার করতেছে, একদিন শেষ হয়ে যাবে, আবার তারা ভিক্ষা করবে, ব্যাপারটা সেই ধরনের আর কি। আমি তাদের কথা বলতেছি, আমি আলেমদের কথা বলতেছি না এখানে। আলেমদের লাইফ খুব সিম্পল, আপনারা যদি জেনে থাকেন দেখেন, ডকুমেন্টারি পাবেন, জানলে দেখেন আলেমরা কত সিম্পলি চলেন। আব্দুল আজিজ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, নাসিরুদ্দিন আলবানী, তারা কিরকম ছিলেন, তাদের লাইফ পড়েন। এই আলেমদের লাইফ পড়াটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় অনেক সময়। নাসিরুদ্দিন আলবানী জর্ডানে যে গলিতে থাকতেন, ওই গলির মানুষ জানতো না যে পৃথিবীর 1 নম্বর 2 নম্বর স্কলার ওই গলিতে থাকেন। ওনার জানা যায় যখন ইন্টারন্যাশনাল মানে সারা দুনিয়ার থেকে মানুষ গিয়ে সামিল হওয়ার চেষ্টা করছে, তখন তারা জানছে আরে তাই নাকি, এই গলিতে এইরকম একজন লোক থাকতো। এইরকম তারা লাইফ লিড করতেন আর কি। যাই হোক, conversely a person who does not follow Islamic law is at odds with universe. যে ইসলামিক ল ফলো করে না, সে ইউনিভার্স, মহাবিশ্বর সাথে সমন্বিত অবস্থায় নাই, সমন্বয়ের ভিতর নাই। সে নগদ এই জাস্ট 1 বছর 5 বছর 10 বছরই দেখবে, সে ব্রাজিলের রেন ফরেস্ট কাইটা জ্বালায়া সাফ করে দিবে যে ওইখানে এখন ক্ষেত করবে বা রিয়েল স্টেট করবে। অথচ ওই কানতেছে হইলো ফ্রেঞ্চরা, ইউরোপিয়ানরা, যে যে পরিমাণ ধোঁয়া বাইরেতেছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই পোড়ায় দেওয়ার জন্য, জঙ্গল পোড়ায় দেওয়ার জন্য অনেকখানি ইচ্ছা করে পোড়াইছে এই গভর্নমেন্টটা ব্রাজিলের। তো সেটার জন্য দুনিয়া কান্নাকাটি করতেছে যে গ্রিন হাউস এফেক্ট বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে পৃথিবীর। প্রাইমারিলি তারাই দায়ী, প্রাইমারি তো পশ্চিমা বিশ্বের ক্যাপিটালিস্টরা দায়ী, কিন্তু তারপরে বলতেছি যে মানে সে ইউনিভার্সের সাথে সমন্বিত অবস্থায় নাই, সে এই সিস্টেমটাকে, ইকোসিস্টেমটাকে ধ্বংস করে যাচ্ছে around him and is a rebel amidst a universe that is otherwise harmonious. এবং সে আসলে একজন বিদ্রোহী। কিসে বিদ্রোহী? এই ইউনিভার্সের ভিতরে বিদ্রোহী, যেটা আল্লাহর দেওয়া সিস্টেমে চললে সমন্বয়ের ভিতর থাকতো, ন্যাচারাল ভাবে ইভলভ করতো, ন্যাচারাল ভাবে বিকশিত হইতো, হ্যাঁ, মানে সুন্দর থাকতো সেটাকে। এই যে কালকে দেখলাম তাসমানিয়ার, এখনো জানে না কেন এটা হয়েছে, তাসমানিয়ার বিচে প্রায় 500 তিমি মারা গেছে, বিচে এসে মারা গেছে। প্রথম কথা হচ্ছে এরকম শ্যালো ওয়াটারে আসে না তারা, দ্বিতীয় কথা হচ্ছে যে এসে একদম এনমাস মারা গেছে। এখন আমি জানি না এটা বাইর করতে পারছে কিনা কেন মারা গেছে। এইসব কিন্তু হচ্ছে আপনি ঘুরে ফিরে দেখবেন কোথাও কোথাও একটা জায়গায় আমরা যা করণীয় না সেটা করছি, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করছি, অথবা কি করছি, আপনার কি বলে, মানে হারমোনিতে ছিলাম না, আল্লাহর নিয়মের ভিতরে ছিলাম না, আল্লাহর ইচ্ছার ভিতরে ছিলাম না। সো আমরা আজকে এখানে শেষ করে দিই। একটা ভালো জায়গায় এসে আমরা করছি, একটা পয়েন্টের আগে আমরা শেষ করতেছি। আগামী দিন তাড়াহুড়া তো নাই আমাদের, আমরা সুন্দর করে গল্প করে করে পড়বো, জীবনের সাথে রিলেট করানোর চেষ্টা করব একটু, ইনশাআল্লাহ। তো আজকের জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি। কোনো প্রশ্ন উপরে ছিল কিনা আমি খেয়াল করি, উপরে তো থাকার কথা না, একটু দেখি আমি। মোহাম্মদ মশিউর রহমান, হাউ ক্যান আই মেক মাই ডে মোস্ট প্রোডাক্টিভ ইন অ্যান ইসলামিক ওয়ে? আল্লাহ যা বলছেন সেটা করবেন, আল্লাহ যা নিষেধ করছেন সেটা থেকে বেঁচে থাকবেন। এটা হলো স্টেপ 1, রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে অলওয়েজ রিমেম্বার রুল নাম্বার 1। খুব সিম্পল কথা বললাম, 1 লাইন। আল্লাহ যা আদেশ করছেন সেটা করবেন, আর যা নিষেধ করছেন সেটা থেকে বেঁচে থাকবেন, দেখবেন আপনার লাইফ প্রোডাক্টিভ হয়ে গেছে। এটা জাস্ট একটা করলাম আপনাকে। এমনিতে একটু আগে আগে সন্ধ্যা থেকে শুরু করি, সন্ধ্যার সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন, রাতের খাওয়াটা মাগরিবের সাথে সাথে পারলে খেয়ে এশা পড়বেন, এশার পরে বেশিক্ষণ জেগে থাকবেন না, ঘুমায় পড়বেন।
তাহাজ্জুদে উঠবেন, হ্যাঁ, ঘন্টাখানেক আগে উঠবেন ফজরের থিওরিটিক্যাল টাইম হওয়ার। তাহলে ধরেন 40 মিনিট রুজু রুজু করে আসলে 20 মিনিটও যদি লাগে, 40 মিনিট নামাজ পড়তে পারলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। ওই সময় থেকে নিয়ে আরো 1 ঘন্টা পাবেন ফজরের ওয়াক্ত হওয়ার পরে, প্রায় 1 ঘন্টা 50 মিনিট পাবেন জামাতের আগে। এই সময়টা কোরআন তেলাওয়াত করবেন, অল্প অল্প করে করবেন, অর্থ বুঝে বুঝে করবেন ইনশাআল্লাহ। মানে গড়গড় করে শেষ করার দরকার নেই, সেটাও কখনো দরকার হতে পারে, বাট এটা। তারপরে কি হলো, আর ঘুমাবেন না। যদি আপনার নিজের বিজনেস হয়, নিজের কন্ট্রোলে থাকে, তাহলে আর ঘুমাবেন না। না ঘুমায় ফজর পরে একটানা কাজ করতে থাকবেন টিল অ্যাবাউট 11। 11টার দিকে লাঞ্চ করে ফেলবেন, লাঞ্চ করে একটু একটু শুবেন, পাওয়ার ন্যাপ। উঠে জোহরের নামাজে যাবেন। এগুলো রসুলের রুটিন বলতেছে, কিন্তু আমি, এটা হচ্ছে রসুলের লাইফের রুটিন, টাইম ম্যানেজমেন্ট। উঠে জোহরের নামাজে যাবেন, জোহরের নামাজ থেকে এসে দরকার হলে রেস্ট করবেন, দরকার না হলে হবে না, হয়তো দরকার না হলে কাজে লেগে পড়বেন আবার, অ্যান্ড সো অন। আর আর তো আপনি পরে আসর, তারপরে মাগরিব, দেখবেন প্রোডাক্টিভ হয়ে গেছে জীবন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আমরা যে ভালো শুনলাম তার ভিতর কিছু যেন ঘরে নিয়ে যাই। এখানে একটা প্রশ্ন ছিল, আমি খেয়াল করি নাই। আরিফুজ্জামান পুলক ফেসবুকের উপকারিতা অপকারিতা সম্বন্ধে কিছু বললেন। উপকারিতা উপকারিতা দুইবার আসছে, তার মানে উনি উপকারিতার পক্ষে মনে হচ্ছে। তো যাই হোক, আমি আমি এখন পর্যন্ত আমার আমার জ্ঞান খুবই কম এবং আমার এক্সপোজার খুব কম, আমি ছোট মানুষ। আমি এখন পর্যন্ত মনে করি যে অল অফ ইট ইজ অপকারিতা। যদি 0.01 বা 0.5 অথবা 0.1 বা 1% বা 5%ও হয়, সেটার জন্য এটা খুব রিস্কি একটা ব্যাপার। ফেসবুক প্রতিটি প্র্যাকটিসিং মুসলিমের ত্যাগ করা উচিত। এবং আপনারা আপনাদের ফ্যামিলির দিকে তাকায় দেখেন, আমার কিছু বলার দরকার নেই। আপনারা আপনাদের ফ্যামিলির দিকে তাকায় দেখেন কি চলতেছে, কি হচ্ছে। আমি খুবই ব্যথিত এবং মর্মাহত এটা জেনে যে আমাদের দিনী সার্কেলের বহু ভাইরা এবং বহু বোনরা ফেসবুকে আসক্ত বা ফেসবুকে যুক্ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবকিছু শেষ হওয়ার আগে ফিরে আসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।